যুক্তরাষ্ট্রে অবসর মানেই আর্থিক নিশ্চয়তা। এই প্রচলিত ধারণা কতটা সত্য? বাস্তবে লাখো সিনিয়র খুব সীমিত আয় কিংবা কোনো সঞ্চয় ছাড়াই অবসর জীবন কাটাচ্ছেন। তারা কিভাবে খরচ সামলাচ্ছেন? সোশ্যাল সিকিউরিটির ভূমিকা কতটা? আর কোন সিদ্ধান্তগুলো অবসর জীবনকে টিকিয়ে রাখছে? বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অবসর মানেই কোটিপতি জীবন, এই ধারণা বাস্তবতার সঙ্গে মিলছে না। বাস্তবে লাখো আমেরিকান অবসর নিচ্ছেন খুব অল্প বা একেবারেই কোনো সঞ্চয় ছাড়াই। গবেষণা বলছে অবসরের জন্য যেখানে গড়ে $12 লাখ প্রয়োজন বলে ধারণা হয়, সেখানে বাস্তবে বহু সিনিয়রের সেই লক্ষ্য ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এমনকি 50 বছরের বেশি বয়সী প্রতি 5 জনের একজনের কোনো রিটায়ারমেন্ট সেভিংস নেই। তবু প্রশ্ন হচ্ছে, তারা বেঁচে আছেন কিভাবে? বিশেষজ্ঞদের মতে এর মূল ভরসা সোশ্যাল সিকিউরিটি। যুক্তরাষ্ট্রে 65 বছরের বেশি বয়সী প্রায় 90% মানুষ নিয়মিত সোশ্যাল সিকিউরিটি ভাতা পান। গড়ে একজন সিনিয়র মাসে প্রায় $2000 পান, আর দম্পতির ক্ষেত্রে এই আয় দাঁড়ায় প্রায় $4000। এছাড়া অবসরের অনেকের খরচ কমে যায়। অনেকের নেই ভাড়া বা মর্টগেজ, নেই সন্তান পালনের ব্যয়, নেই প্রতিদিনের যাতায়াত খরচ। ফলে সীমিত আয়ে হলেও মৌলিক জীবন চালানো সম্ভব হয়। যাদের আয় আরও কম, তারা বেছে নিচ্ছেন খণ্ডকালীন কাজ, গিগ জব বা অবসর বিলম্বিত করার পথ। বিশেষজ্ঞরা বলছেন সঞ্চয় ছাড়া অবসর আদর্শ নয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সেটি অসম্ভব নয়।